এখন পাকা তালের উপযুক্ত মৌসুম। এই ভাদ্র মাসেই সব তাল পেকে যায়, আর এই তাল দিয়ে আমরা পিঠাপুলি খেয়ে থাকি। আসসালামু আলাইকুম, আমার চ্যানেলের নতুন রেসিপির ভিডিওতে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ নিয়ে আসছি সুস্বাদু তালের বড়া রেসিপি। কয়েক ধরনের তালের পিঠার রেসিপি শেয়ার করলেও এই তালের বড়া রেসিপিটি আপনাদের সাথে এখনো শেয়ার করা হয়নি, তাই তো আজ আমি এই তালের বড়া রেসিপিটি আপনাদের জন্য নিয়ে আসছি। সুস্বাদু এই তেলে ভাজা তালের পিঠাটি অর্থাৎ এই তালের বড়াটি উপরটা হয় একেবারে ক্রিস্পি এবং ভিতরটা হয় একেবারেই সফট। চলুন কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে নেই। প্রথমে আমি পিঠার ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। সেজন্য এখানে আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি ভেজা চালের গুঁড়া। আপনারা চাইলে শুকনো চালের গুঁড়া দিয়েও করে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা। আপনারা এর পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন অথবা সুজিও দিতে পারেন, তবে ময়দা বা আটা দিয়ে করে নিলে পিঠাটা অনেক সফট হয়। আর চালের গুঁড়া 3 গুণ পরিমাণ দিয়ে নিয়েছি ময়দাটা। এখন স্বাদ মতো লবণ দিয়েছি। এখন এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি গুড়। এখানে আমি হাফ কাপ পরিমাণ গুড় দিয়েছি। আমি আজ চিনি ও গুড় মিলিয়ে এই পিঠাটা তৈরি করে নিব। এখন দিয়ে নিচ্ছি টুকটুক করে রাখা নারিকেল। এখানে আমি 1/3 কাপ পরিমাণ টুকটুক করা নারিকেল দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কোরানো নারিকেল। এখানে আমি 1/4 কাপ পরিমাণ কোরানো নারিকেল দিয়েছি। আপনারা শুধু কোরানো নারিকেল দিয়েও করে নিতে পারেন, তবে আমি টুকরা করা নারিকেলটাও ইউজ করি, কামড়ে পড়লে খেতে ভালো লাগে। এখন এই উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। আমি এখনো চিনি ইউজ করিনি, গুড়টাকে প্রথমে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও হাফ কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন, তবে এই তালের বড়াটা বেশি মিষ্টি হলেই খেতে ভালো লাগে। চিনি ও গুড় মিশিয়ে নেওয়া শেষে এখন দিয়ে দিচ্ছি তালের পিউরি। এখানে আমি প্রথমে 1 কাপ পরিমাণ তালের পিউরি দিয়েছি। প্রথমে এই 1 কাপ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি, প্রয়োজনে আরও দিয়ে নিব। এখন আবারও 1 কাপ নিয়েছি, এর মধ্যে থেকে হাফ কাপ পরিমাণ দিয়েছি। এখন ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। আর তালের রস বের করার পদ্ধতিটিও আমার এর আগের তালের পিঠার রেসিপিতে দেখানো রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। এখন আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে এই ব্যাটারটা রেডি করে নিচ্ছি। যদি আর প্রয়োজন পড়ে তালের রস দিয়ে নিব। আর আপনারা চাইলে এই মুহূর্তে প্রয়োজনে পানিও দিতে পারেন, তবে আমার আজকের তালের পিউরিটা কিছুটা লিকুইড ছিল, তাই আমার আর পানি দেওয়ার প্রয়োজন পড়েনি। আর তালের রসের পরিমাণ বেশি হলেই এই তালের বড়াটা খেতে ভালো লাগে, তাই তালের রসের পরিমাণটা বেশি দেওয়ার চেষ্টা করবেন। দেখুন ঘনত্বটা এমন রেখেছি, এর চেয়ে বেশি পাতলা করব না, কারণ চিনিটা এখনো ভালোভাবে গলে নাই। গলে আসলেই পারফেক্টলি হয়ে যাবে। আর দেখুন এই তো 2 কাপের মধ্যে এই হাফ কাপ পরিমাণ তালের রস রয়ে গেছে। আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 5 মিনিট পর চুলায় ফিরে আসলাম। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে তেলটা গরম হয়ে আসছে। এখন একে একে আমি এই ছোট ছোট করে পিঠাগুলো দিয়ে নিচ্ছি। আর দেখুন আমি কিভাবে পিঠাগুলো দিয়ে নিচ্ছি, হাতে দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চামচ দিয়ে দিতে পারেন। এই ধাপটা আমি হাতে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম, পরবর্তীতে আরেক ধাপ আমি চামচ দিয়ে দেখিয়ে দিব। আর দেখুন তেলটা একেবারে গরম করে ফেলবেন না, কিছুটা গরম হয়ে আসলেই এই পিঠাগুলো দিয়ে নেবেন। তেলটা বেশি গরম হয়ে গেলে পিঠাটা পড়ে যাবে, তাই তেলটা মোটামুটি গরম হলে পিঠাগুলো একে একে দিয়ে দিতে হবে। একে একে আমি এভাবে সবগুলো পিঠা দিয়ে নিয়েছি। এখন পিঠাগুলোকে নেড়েচেড়ে ভেজে নিব। আর দেখুন প্রত্যেকটা পিঠে আলাদা আলাদা রয়েছে, আর এগুলো সুন্দরভাবে ফুলে উঠেছে। এই পিঠা তৈরিতে আমি কোনো বেকিং পাউডার বা সোডা ইউজ করিনি। এর মধ্যে চালের গুঁড়া ও ময়দার মিশ্রণ রয়েছে, তাই এই পিঠাগুলো সুন্দরভাবে ফুলে উঠেছে। আর পিঠার কালারটাকেও গোল্ডেন ব্রাউন করতে হবে। বেশি কালার করতে গেলে এগুলো পড়ে যাবে আর খেতে তিতা লাগবে, তাই কালারটা বুঝেই আপনারা উঠিয়ে নিতে হবে। যারা ভিডিওটি দেখছেন ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এবং বেশি বেশি শেয়ার করুন ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে। আর ভিডিও সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে আমাকে কমেন্টস করবেন, আমি কমেন্টে উত্তর দিয়ে দিব। আর পারফেক্টভাবে এই তালের বড়াটি তৈরি করতে চাইলে আমার রেসিপিটি পুরোপুরি ফলো করবেন। উপকরণগুলো আমার মতো করে দিয়ে নেবেন। বেশি বানালে উপকরণগুলো বাড়িয়ে দিবেন, কম বানালে উপকরণটা কমিয়ে দিবেন। এই তো দেখুন এর মধ্যে আমার পিঠাটা ভাজা হয়ে গিয়েছে, একেবারে পারফেক্টলি হয়েছে। আর কালারটাও দেখুন সুন্দর হয়েছে। এর চেয়ে বেশি কালার করতে যাবেন না, এতে করে পড়ে যাবে। এখন পরের ধাপের পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। এখন আমি হাতে দিচ্ছি না, একটা চামচ দিয়ে একটু একটু করে ব্যাটার দিয়ে নিচ্ছি। আর ব্যাটারটা দেওয়ার সাথে সাথে পিঠাগুলো ফুলে উঠছে। আপনারাও আমার মতো করে হাতে না দিতে চাইলে এভাবে চামচ দিয়েও বানিয়ে নিতে পারেন। এভাবে আমি 3-4 ধাপে পিঠাগুলো ভেজে নিয়েছি। সবগুলো পিঠা ভেজে নেওয়া শেষে আপনাদের জন্য এখন সার্ভ করে নিয়ে আসছি। দেখুন মাশাআল্লাহ সবগুলো পিঠা ফুলকো হয়েছে আর কালারটাও পারফেক্ট রয়েছে। এখন আমি আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাবো। উপরটা একেবারে ক্রিস্পি আর ভিতরটা সফট। আর তালের রস বের করার পদ্ধতি জানতে হলে আমার চ্যানেলে তালের পাটিসাপটা পিঠা, তালের চুষি পিঠা এবং
কাঁঠাল পাতার তালের কোন পিঠার রেসিপি রয়েছে ওইগুলোতে দেওয়া আছে, দেখে নিতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আবার চলে আসবে এরকম অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।